দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয়। ডিআরইউতে লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা। এখন কথা হলো এটা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। এগুলো আসলে কোন মাধ্যমে? যমুনা টিভির নব্য ফ্যাসিবাদী উপস্থাপিকা রুকসানা আঞ্জুম নিকোলের নাজেহাল অবস্থা দেখে আমি যার পরনায় খুশি। আসলে এরাই ফ্যাসিবাদ, এরাই ঘাপটি মারা আওয়ামী লীগ, এরাই সাংবাদিকতার সুশীলতার মুখোশ পরে থাকা ফ্যাসিস্ট, এরাই ভারতপন্থী। ঘুমিয়ে আছে আওয়ামী লীগ সব সুশীলের অন্তরে, ঘুমিয়ে আছে ফ্যাসিস্ট লীগ সব শিশুরই অন্তরে। একটা কবিতা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিঠা সব শিশুরই অন্তরে। এই স্লোগানেই মূলত আমরা এখন দেখতে পাচ্ছি সামনে এগোতে হবে। শরীফ ওসমান হাদিকে প্রশ্ন করা হয়েছিল, মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করে এই কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে, প্রমাণ করা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কথা বললেই তাদের উপরে হামলে পড়া হয়। 24 এভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। তখন শরীফ ওসমান হাদি একদম আগুন হয়ে যান। এই যে নোয়াখালীতে যেই মহিলাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে, এবং যারা ধর্ষণ করেছে সেই প্রার্থী একজন মুক্তিযোদ্ধা। কই তখন তো আপনারা এরকম একটি টকশো করেননি যে কেন এই নারীকে ধর্ষণ করা হলো। আপনাদের উপস্থাপনায় তখন জ্বালাময়ী প্রশ্ন, তির্যক প্রশ্ন দেখা যায়নি। আওয়ামী লীগকে তখন দায়ী করতে দেখা যায়নি, ছাত্রলীগ যুবলীগকে তখন তো আপনারা দায়ী করেননি। শরীফ ওসমান হাদি নিকোলকে এভাবেই সাইজ করে দিয়েছেন। মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এই যে রুমিন ফারহানাকে এই অনুষ্ঠানে আনা হয়েছিল, আবারও তারা অপরাধ করেছে। রুমিন ফারহানা একজন বর্ণবাদী অপরাধী, জাতীয় বিরক্তিকর ব্যক্তিকে আবারও রুকসানা আঞ্জুম নিকোল এখানে এনে দর্শকদেরকে বিরক্ত করেছে, এই জাতিকে বিরক্ত করেছে, বর্ণবাদ বিরোধীদেরকে বিরক্ত করেছে। রুমিন ফারহানার অপরাধকে আমাদের কাছ থেকে ভুলিয়ে দিতে চাইছে একজন বর্ণবাদী অপরাধীকে আবারও তাদের টেলিভিশন চ্যানেলে উপস্থিত করে। এদেরকে নিকোলদেরকে কি করতে হবে, আপনার বাড়ির দেয়ালে নিকোলের একটি ছবি টাঙাবেন, উপরে নাম লিখবেন যমুনা টিভির উপস্থাপিকা নিকোল, তারপরে তাকে জুতা মারবেন আর এই ঘটনাটা ভিডিও করবেন, ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবেন। হয় আমি কোনো চ্যানেলে দিব, নয়তো অন্তত আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিব, আপনার নাম সহ দিব, যে এই ঘটনাটি করবে, এই দেশপ্রেমের কাজটি করবে, তার নাম সহ, নাম লিখে ঠিকানা সহ সেখানে আমরা দিব এবং পুরস্কারও দিব আমরা। এরপরে বলা হয় একজন লতিফ সিদ্দিকীর মতো একজন মুক্তিযুদ্ধকে অ্যারেস্ট করা হয়েছে। হাফিজ কার্জনের মতো ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসরকে অ্যারেস্ট করা হয়েছে। নাবিদ নওরোজ খান এনসিপির যুগ্ম সমন্বয়ক, তিনি স্পষ্ট বলেছেন যে এই অনেক শিক্ষক আমাদেরকে অ্যারেস্ট করে দেওয়ার জন্য হাসিনাকে চিঠি দিয়েছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে, চিনিয়ে দিয়েছে, হল দেখিয়ে দিয়েছে। এই হাফিজ নওরোজ খান একজন ফ্যাসিস্ট, একদম পরিষ্কার করে দিয়েছে নওরোজ খান। এই মির্জা কার্জন, হাফিজুর রহমান কার্জন একজন ফ্যাসিস্ট ছিল, আসলে শিক্ষক না। ধরা হয়েছে একজন ফ্যাসিস্টকে, একজন খুনিকে, একজন নারী নির্যাতনকারীকে, উত্ত্যক্তকারীকে, আপনারা বলছেন ধরছে শিক্ষককে। তাহলে কি হলো, আপনারা মিথ্যা বলছেন একদম। এরপরে শরীফ ওসমান হাদি আরও বলেছে বিনা চিকিৎসায় খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গিয়েছে। কই সেই বিচার তো আপনারা করতে পারেননি, সেটা নিয়ে তো আপনারা টকশো করেননি। 21টা অস্ত্র মামলায়, গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে 17 বছর নষ্ট করে দেওয়া হয়েছে জীবন থেকে, মিথ্যা অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কই একটা টকশো তো দেখিনি, টকশোতে আপনার টেলিভিশন চ্যানেলে, তখন তো আপনারা করেননি। এখন ধরেন 2014 সালে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, কই তখন তো আপনারা নিউজ করেননি, টকশো করেননি যে 53 জন বীর মুক্তিযোদ্ধা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তারপরে রাতের ইলেকশন হয়েছে 2018 সালে, তখন তো বলেননি যে 50 জন মুক্তিযোদ্ধা রাতের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন, তখন তো আপনারা বলেননি। এখন ধরা হচ্ছে ধর্ষণকারীকে, আপনারা বলছেন ধরছে মুক্তিযোদ্ধাকে। এখন ধরা হচ্ছে ভোট চোরকে, আপনারা বলছেন মুক্তিযোদ্ধাকে ধরছে।
এখন ধরা হচ্ছে নারী নির্যাতনকারীকে, আপনারা বলছেন মুক্তিযুদ্ধ। এখন ধরা হচ্ছে 24-এর হত্যাকারীকে, আপনারা বলছেন মুক্তিযুদ্ধকে। এখন ধরছে ফ্যাসিস্টের একনিষ্ঠ দোসরকে, আপনারা বলছেন ধরছে মুক্তিযোদ্ধাকে। দুর্নীতিগ্রস্ত একটা সরকারের সদস্য ছিল লতিফ সিদ্দিকী, আপনারা বলছেন মুক্তিযোদ্ধাকে। কেন? মুক্তিযুদ্ধ না হলে কি বিনা বিচারে ধরা যাবে? মুক্তিযুদ্ধ হলে ধরা যাবে না? এটাই ফ্যাসিজম। মুক্তিযুদ্ধের কোনো অপরাধ নেই, সব কিছুকে আপনি মুক্তিযুদ্ধ হিসেবে ঢাল করেন। আরেকটা প্রশ্ন করি, বলেন তো, স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এটার মধ্যে পার্থক্যটা কি? কারা বারবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে আর কারা স্বাধীনতা যুদ্ধ বলে? ভারতের মুখে ভারতের বয়ানের মুখে কখনো শুনবেন না যে স্বাধীনতা যুদ্ধ। এটা ছিল ভারত পাকিস্তান থেকে মুক্ত করে নিজেরা নিয়ে যাবে বাংলাদেশকে, এই কারণে তারা মুক্তিযুদ্ধ বলে। আর স্বাধীনতা যুদ্ধ হইল তো নাগরিকদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা, এসব চলে আসে। এই কারণে ভারত কখনোই স্বাধীনতা বলে না বা স্বাধীনতা যুদ্ধ বলে না, তারা বলে ফ্রিডম ফাইট বা ফ্রিডম ফাইটার। স্বাধীনতা যোদ্ধা বলে না, স্বাধীনতা যুদ্ধও বলে না, বলে মানে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ। ব্যক্তিকে বলে মুক্তিযোদ্ধা আর ঘটনাটাকে বলে মুক্তিযুদ্ধ, কিন্তু ঘটনাটাকে তারা স্বাধীনতা যুদ্ধ বলে না, কারণ তারা আমাদের স্বাধীনতা চায়নি। তারা পাকিস্তান থেকে মুক্ত করে নিজেরা নিয়ে যাবে, এই উদ্দেশ্যেই তারা এখানে সহযোগিতা করেছে। আরও একটি মজার বিষয়, রোকসানা আঞ্জুম নিকোল শরীফ নওরোজ খান, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, তাকে বলছে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরে আপনাদের এনসিপির যে প্রতিক্রিয়া দিয়েছে, আপনারা কি নির্বাচন প্রত্যাখ্যান করবেন? আচ্ছা, এটা কোনো প্রশ্ন? এটা কি নেগেটিভ প্রশ্ন না? বিভেদ তৈরি করার প্রশ্ন না? সে প্রশ্ন করতে পারতো আপনাদের অবস্থান কি, আপনাদের মতামত কি। সে আগ বাড়িয়ে প্রশ্ন করে আপনারা কি নির্বাচন প্রত্যাখ্যান করবেন। তারপরে বিএনপির একজন অতিথিকে ডেকে আবার তাকে প্রশ্ন করবে যে এনসিপি বলছে নির্বাচন প্রত্যাখ্যান করবে, অর্থচ প্রশ্নটা সেই বের করছে। এটা হলো তাদের বিভেদ তৈরি করার একটি কৌশল। বিএনপি জামাত, এনসিপি বিএনপি, এনসিপি জামাত, এইভাবে তারা গোলযোগ পাকিয়ে ফাটল তৈরি করবে, ভেজাল তৈরি করবে। তারপরে আওয়ামী লীগের বয়ান নিয়ে তারা মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে আসবে, মুক্তিযুদ্ধকে বড় করবে, একটা ছাতা বানাবে, এই ছাতার নিচে শেখ মুজিব, আর শেখ মুজিবের পিছনে হাসিনা এসে দাঁড়াবে। এরপর বলবে আমি কোনো অপরাধ করিনি। এই হচ্ছে এদের শয়তানি। ফজলুর রহমান ফজুকে বিএনপি অ্যারেস্ট করেছে জুলাই যোদ্ধাদেরকে কালো সন্ত্রাসী বলার কারণে। জুলাই যুদ্ধ একটা কালো দিবস, কালো ঘটনা, হ্যাঁ, তাদেরকে চক্রান্তকারী, সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী বলার কারণে তাকে নোটিশ দিয়েছে, কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, এবং তাকে 3 মাসের জন্য পদ কার্যক্রম স্থগিত করেছে। অথচ তারা বলছে মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করছে। তাহলে মুক্তিযোদ্ধা কি, বিএনপি কি মুক্তিযুদ্ধের পক্ষে না? আপনি বুঝতে পারছেন ঘটনাটা কোন দিকে বাঁক দিয়ে নিয়ে যায়? অ্যারেস্ট করলো তাকে জুলাইকে অপমান করার কারণে, জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাসী, ষড়যন্ত্রকারী বলার কারণে। নিগল বলছে একজন মুক্তিযোদ্ধাকে থামিয়ে দেওয়ার জন্য বিএনপি নোটিশ দিয়েছে। ধরছে ধর্ষণকারীকে, তারা বলছে মুক্তিযুদ্ধকে ধরছে। ধরছে ভোটচোরকে, তারা বলছে মুক্তিযোদ্ধাকে ধরছে। ধরছে সরকারি টাকা দুর্নীতিকারীকে, তারা বলতেছে মুক্তিযোদ্ধাকে ধরছে। সব কিছুকে তারা মুক্তিযুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, ঠিক শেখ হাসিনা যেভাবে করত। দুর্নীতির অভিযোগ আনলে বলতো এরা রাজাকার। তো শরীফ ওসমান হাদি মোটামুটি নাজেহাল করে দিয়েছে, নিকোল নাজেহাল, পুরাই প্যান্ট খুলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।